গুরুদেবকে কোনো উৎসবে তুমি অবশ্যই, গুরুদেব সাথে যদি গুরু মাতা থাকেন তাহলে তার জন্য পোশাক কিনবে, কারণ তুমি ওই উৎসবে তোমার ফ্যামিলির জন্য পোশাক কিনছো। আর তোমার ফ্যামিলি তো গুরু। গুরু যদি কিছু বলেন, কোনো কটু কথা তোমারই আচরণে যদি কিছু বলে থাকেন, তাহলে অবশ্যই নত মস্তকে স্বীকার করবে। আর ভেতর ভেতর কোন রকম জাজমেন্ট করবে না। কোন রকম আমি তো এই এটা এটা করতে চাইনি বাবা, আমি এরকম, আমি তো এই ভেবে করেছি, এই ধরনের কোনো কথা ভেতর ভেতর বলবে না। জাস্ট গুরু বকে দিয়েছেন, বকে দিয়েছেন। গুরুর টাকা যদি তোমার কাছে গচ্ছিত থাকে, গুরু মনে করো তোমাদের পাড়ায় এসছেন, তোমাদের পাড়ায় আরো ভক্ত আছেন, আরেক জায়গা থেকে এসছেন, সেখানে কিছু প্রণামী পেয়েছেন, তো সেই প্রণামী তোমাকে দিয়েছেন এবং বলেছেন যে এটা তোর কাছে রাখ, যাওয়ার সময় আমি নিয়ে নেব। তোমার হঠাৎ 500 টাকা খুচরোর করার দরকার পড়েছে, গুরুর টাকা থেকে তুমি 500 টাকা খুচরা নিয়ে 100 টাকার নোটগুলো নিয়ে 5টা এবং 500 টাকা রেখে দিলে। এমনটাও চলবে না। টাকা কমেনি, টাকা সেম আছে, কিন্তু ওখান থেকে তুমি খরচাটা মানে ভাঙাটা, তোমার 500 টাকার নোটটাকেও ভাঙানোর স্পর্ধা দেখাবে না।